দর্শক, সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বন্যা পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে। সাব্বির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা। এবছর প্রায় দুবার বন্যার শিকার হয়েছে সিলেটবাসী। এই 10.5 লক্ষাধিক মানুষের যে এই যে করুণ পরিস্থিতি, এর অবসান কিভাবে এবং কর্তৃপক্ষ কোন কোন বিষয়গুলোর উপর দৃষ্টি আকর্ষণ করছে যে এই অবস্থার উন্নতির কিভাবে করা যায়, এই বিষয়ে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি সুনামগঞ্জ এলাকায় এবং সুনামগঞ্জের সাহেববাড়ি যে ঘাটটি রয়েছে সেই ঘাটের সামনে আমরা অবস্থান করছি এবং সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে রাস্তার দুধারে আপনারা জানেন যে সুনামগঞ্জ এলাকাটি বিশেষত হাওর অঞ্চল এবং এখানে বেশিরভাগ সময় বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকে এবং এই সুনামগঞ্জের যেই পানি জমে থাকার কারণে বিভিন্ন যেই ছোট ছোট গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলো অনেকটা দ্বীপের মতো মনে হয় এবং প্রায় সময় ভারতের মেঘালয়ের যে পানির ঢল এবং চেরাপুঞ্জি, যেটি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এবং মেঘাচ্ছন্ন এলাকা যেখান থেকে বৃষ্টিপাত হয়, তো সবসময় কিন্তু এই চেরাপুঞ্জির এবং ভারতের মেঘালয়ের যে পাহাড়ি ঢলের পানি, সেই পানি যখন বাংলাদেশে পৌঁছায় এবং প্রচুর পরিমাণে পলি মাটি নিয়ে তারপর কিন্তু তারা আসলে বাংলাদেশের যেই নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা নদী, কুশিয়ারা যে নদীগুলো রয়েছে, এই নদীতে প্রথমে পৌঁছায় এবং এই নদী থেকে পরবর্তীতে সিলেট সুনামগঞ্জের অন্যান্য যেই নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে এই পানিগুলো পৌঁছায় এবং এই পানিগুলো যখন পৌঁছায় তখন প্রচুর পরিমাণে পলি মাটি এই পানিগুলোর সাথে আসে এবং আসার কারণে নদীর যে স্বাভাবিক নাব্যতা, সেই নাব্যতা কিন্তু নষ্ট হয় এবং পাশাপাশি এই পানি যখন প্রবাহিত হয় সুরমা, কুশিয়ারা, কালনি, চলতি, জাদুকাটা, মরাচলা, তারপর পাটলাই, দারাইন, কংস যে নদীগুলো রয়েছে, এই ছোটোখাটো এই নদীগুলোর মাধ্যমেই কিন্তু এই পানিগুলো প্রবাহিত হয় এবং একটা পর্যায়ে এই পানিগুলো মেঘনা হয়ে তারপর বঙ্গোপসাগরে পৌঁছায়। তো এই যে স্বাভাবিক যে প্রবাহ, এই প্রবাহতে কিছুটা বাধা পড়েছে। আপনারা জানেন যে হাওরের ওপরে ইটনা মিঠামইন এলাকায় প্রায় 75 কিলোমিটারের একটি বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ দিয়ে সবসময় এই পানি কিন্তু স্বাভাবিকভাবে প্রবাহিত হয়ে যেত, কিন্তু এই বাঁধ তৈরি করার কারণে শুধুমাত্র 2.25 কিলোমিটার এলাকার পানি যাওয়ার জন্য রাখা হয়েছে, যেটি আসলে পর্যাপ্ত নয়। এখানকার মানুষজন বলছেন যে এই বাঁধও অন্যতম একটি কারণ এই যে ঘন ঘন যে বন্যা হওয়ার এবং পাশাপাশি নদীর যে স্বাভাবিক নাব্যতা, এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত পরিমাণে ড্রেজিং করা প্রয়োজন এবং ড্রেজিং করলে হয়তো সুরমা এবং কুশিয়ারা নদী সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে, জাদুকাটা নদী, সেই নদীগুলোর নাব্যতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে তাহলে এই ধরনের এই যে বৃষ্টিপাত হলেই যে বন্যার সৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেটি থেকে সিলেটবাসী হয়তো মুক্তি পাবে। এই মুহূর্তে আসলে সিলেটবাসীর কাছে এই বৃষ্টিপাত এবং পাহাড়ি যে ঢল, এটি একটি অভিশাপের মতো এবং দেখতেই পাচ্ছেন, ক্যামেরায়ও নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এই সিলেট এবং সুনামগঞ্জের অনেক এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে রয়েছে এবং আমরা এই মুহূর্তে যেই ঘাটটিতে রয়েছে, এই ঘাটটিতে পর্যটকদের ভ্রমণ করানোর জন্য, বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করানোর জন্য বেশ কিছু নৌকা, হাউসবোট এবং ট্রলার রয়েছে। এই ট্রলার, হাউসবোটগুলোতে করে কিন্তু বিশেষ করে ঈদের একটা যে ছুটির মৌসুম, এই মৌসুমটিতে আসলে প্রচুর পর্যটক এই সুনামগঞ্জ এলাকায় আসতেন এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীদেরকে তারা বিভিন্ন দর্শনীয় জায়গায় ভ্রমণ করানোর জন্য নিয়ে যেতেন এবং কিন্তু এই বৃষ্টিপাতের কারণে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই পুরো বিষয়টি নিষেধ করা হয়েছে এবং তারা কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সকাল থেকে বিভিন্নভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আমরা একটু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি, আমাদের আসলে ঈদের পর থেকেই তো একটা প্রেশার থাকে, ঈদের পরে সবার ছুটি ছাটা বন্ধটা থাকে, তো এই টাইমটাতেই তো প্রেশারটা ক্রিয়েট হয়। এখন এই বন্যার পরিস্থিতির কারণে আমাদের আসলে অলরেডি 2টা ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, তো বলা যায় সকল ব্যবসায়ীরাই আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো একটা পর্যায়ে যদি দেখা যায় যে এই যতদিন পর্যন্ত এই গুড়ি গুড়ি বৃষ্টিপাত
বা বন্যার সম্মুখীন যতদিন থাকবে ততদিন বলা যাচ্ছে সকল ব্যবসায়ী যারা হাওরের অ্যাসোসিয়েশন থেকে আছে, হ্যাঁ, সকলেই আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর যতদিন পর্যন্ত পরিস্থিতি শিথিল না হচ্ছে, এই গতকালকে রাত থেকেও টুকটাক বৃষ্টিপাত হচ্ছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, পরিস্থিতি ঠান্ডা না হলে তো টুরিস্ট আসতে পারবে না। আসলে টুরিস্ট না আসলে তো আসলে এই এত বড় বড় হাউস বোটগুলো সবই তো আসলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। শুনছেন, আসলে শুধুমাত্র এখানে ব্যবসায়ীরা না, এখানকার নিম্নাঞ্চলে যে সকল গ্রামবাসী বা যারা বসবাস করেন তারাও কিন্তু আসলে প্রচণ্ড আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আমরা দেখেছি যে যেই রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে এবং সেই রাস্তাঘাটগুলো পুনরায় মেরামত করে তারপর আসলে জীবনযাপন বা চলাচল স্বাভাবিক করতে হবে। এবং এখানে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে এই মুহূর্তে যোগাযোগের একমাত্র বাহন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া মানুষজন চলাফেরা করতে পারছে না। এবং যেই ত্রাণ সহায়তা রয়েছে সেই ত্রাণ সহায়তাও আসলে দ্রুততম সময়ের মধ্যে যেন তাদের কাছে পৌঁছানো হয়, সেজন্য সাধারণ মানুষ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।